হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি একটা নতুন ব্লগ আজকে। আর আজকে তো হচ্ছে বাঙালির শুভ নববর্ষ। তো সবাইকে জানি শুভ নববর্ষ, সবার দিন খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকুক। আর হচ্ছে আমিও খুব ভালো থাকি, সুস্থ থাকি, সবার মনের আশা খুব পূর্ণ হোক, আর আমারটাও পূর্ণ হোক, আমিও এটাই চাই। তো যাই হোক, আজকে তো নববর্ষ। তো নববর্ষের দিন যদি কোথাও না যাই তাহলে হচ্ছে কেমন একটা লাগে। তো আজকে আমরা সবাই মিলে জাস্ট রিসেন্ট হচ্ছে আমরা প্ল্যান করলাম যে আমি, ঋষিকা আর হচ্ছে সম্পৃক্তা, ওই আমাদের কলেজের সামনে যে বিজেপি রয়েছে ওখানে আমরা যাব। তো ওখানে একটা অনুষ্ঠান হবে, তো ওখানে কিছুক্ষণ থাকবো, এই গল্প টল্প করবো, অনুষ্ঠান দেখবো, সো বাড়িতে চলে আসবো। তারপরে তো হচ্ছে বাড়িতে এসেও আজকে আবার প্রচুর কাজ রয়েছে। কালকে হচ্ছে এক জায়গায় যাবো, আমি কোথায় যাবো সেটা আমি পরে বলছি। তো এসে আবার গোছগাছ করতে লাগবে, ভীষণ কাজ, সব কিচ্ছু গোছগাছ করা হয়নি, গোছগাছ করতে হবে সব, মানে সমস্তটা কিছু গোছাতে হবে এসে। তো তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি আসতেও হবে, ওদের সাথেও টাইমটা করতে লাগবে। আর হচ্ছে আমাদের তো তোমরা তো জানোই যে আমরা সবাই যদি একসাথেই হই যে মজাটা হয় আমাদের। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা আজকে, আর দেখে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে হচ্ছে আমরা মানে নববর্ষেতে একটু বেরোবো, কলেজের ওখানে যাব। তো এখন দেখছি ভীষণ মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে। তো এই বৃষ্টির মধ্যে তো যাওয়া ইম্পসিবল, যাওয়াই যাবে না কিছুতে। তো যাই হোক, আজকে এইভাবেই কাটাতে হবে। এখনও লাঞ্চ হয়নি, আমাদের লাঞ্চ করবো, মা ওদিকে রান্না করছে, আর এদিকে ভীষণ হারে বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি দিচ্ছে এখানে, কি আর করা যাবে। সব থেকে আমি দেখেছি আমরা যখন কোথাও যাব তখন এত বৃষ্টি পড়বে আর এত ঝড় উঠবে যে ছাতা নিয়ে বেরোনোর মতন মানে ব্যবস্থাটা থাকে না, এই রকম দশা হয়। এর আগের বার আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, ওদিন রাত থেকে শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে এত ঝড়, গাছ টাছ ভেঙে একদম একাকার কাণ্ড হয়ে গেছে। আজকেও যেই প্ল্যানটা করেছি যে যাবো আমরা এখানে, আর এই যে ঝড়টা উঠেছে, এই বৃষ্টিটা যে নেমেছে, মানে কি অবস্থা। তাও বলেছি যে 4:30 পর্যন্ত ওয়েট করি, যদি না হয় তাহলে তো যাওয়া হবে না, আর যদি হয় যে যেটা পারবি সেটা পরেই চলে যাবি, মানে অত করার কোনো দরকার নেই। শুধু আমরা গিয়ে ওই মিট করাটা আর গল্প গুজব করাটা, সেটাই আমাদের দরকার। না, আমাদের সাথে না প্রত্যেকবার এরকম হয়, প্রত্যেকটা বার এরকম হয়। এত বিচ্ছিরি লাগে না, এত রাগ উঠে না, আমার তো ভীষণ করে রাগ উঠে, সত্যি খুব রাগ উঠে যে এরকম কোনো সময় ঠিকঠাক করে কোনো কিছু হয় না আমাদের সাথে, ভীষণ খারাপ লাগে এটা। তো যাই হোক, আমি এখন লাঞ্চ করব, আর দেখি মা আজকে লাঞ্চে কী রান্না করেছে। মা এখানে রান্না করেছে হচ্ছে মাটন, আর হচ্ছে ভাত, আর হচ্ছে এটা কি চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। তো যাই হোক, আজকে নববর্ষতে আমাদের এই খাওয়া। তো আমি এখন লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের জাস্ট এই প্ল্যান হলো যে আমরা হচ্ছে এখন বেরোবো, কারণ এখন বৃষ্টি টিষ্টি সব কমে গেছে, আমরা এখন বেরোবো। মাত্র 20 মিনিটের মধ্যে রেডি হয়ে তো আমরা যাচ্ছি। ওদিক থেকে ঋষিকাও বেরিয়ে পড়েছে, সম্পিতা আসবে, আর আমি এখন বেরোবো। তো মানে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, মানে ফট করে আমি ফোন করেছি যে চল, বৃষ্টি পড়ছে না, ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ চল, বৃষ্টি পড়ছে না, বেশ ভালোই হবে। তো তাড়াতাড়ি সবাই মিলে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো গিয়ে তারপরে তোমাদের আমরা দেখাচ্ছি। তো হচ্ছে আমার ঋষিকার সাথে দেখা হয়ে গিয়েছে, সম্পিতা এখনো আসেনি, আসবে। আর এই দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে ঋষিকা। তো আমরা যাই আগে, তারপরে সম্পিতা আসলে আবার দেখা হচ্ছে তোমার সাথে। চলো দিকে। যাই হোক, আমার সম্পিতার সাথে দেখা হয়ে গিয়েছে, আর হচ্ছে আমরা এখন ফটো তুলব। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে হচ্ছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, পুরো গোটা রাস্তাটা একদম পুরো সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি, প্রচুর ফটো তুলে এখন এই বিজেপির ভেতরে আসলাম, আর এত ফটো তুলেছি মানে কি বলবো। আর একজনকে আমরা দিদি বলেছি, দিদি বলাতে যে রেগে গেছে, বাপরে বাপ। মানুষকে এখন বোন বললে বা কুনু বললে দিদি হবে না, কোনটা কি জানি ওটা বুঝতে পারি। আমাদের কলেজেই করেছি, আমরা খুব ভালো মতন জানি। হ্যাঁ, ফাইনালি সেটা আমরা খুব ভালো মতো জানি। এবং দিদি বলেছি এটা নিয়ে কেন, দিদি বলেছে এটা রেগে গেছে। তো যাই হোক, ওরা নিজেরাই হাসাহাসি করছিল, এটা দেখে বোঝাই যাচ্ছিল।
কি আর বলবো মানুষকে। তো আমরা হচ্ছে তিনজনে মিলে এতক্ষণ গল্প করছিলাম, আর এখন প্রায় 7:30টার মতন বাসে চলে, তো যেতেও হবে অনেক দূর। তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া আগে করবো, তারপরে খেয়ে আমরা বাড়ি চলে যাব। তো চলো আগে দেখি কি খাওয়া যায়। হচ্ছে এখানে কাটলেট খেতে এসেছি, তো জাস্ট অর্ডার দিয়েছি, এখনও দেওয়া হয়নি আমাদেরকে। তো এখানে চিকেন কাটলেট নিয়ে নিয়েছি, আর এখানে ঋষিকাকে 10 টাকা দিতে না পেরে দাদাটা হচ্ছে 10 টাকার চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে দেখি আর কি খাই। আমরা এখানে চিকেন স্যুপ নিয়ে নিয়েছি, আমাদের চিকেন কাটলেট খাওয়া হয়ে গেছে, এবং চিকেন স্যুপটা খাবো। আর চিকেন কাটলেটটা ভীষণ বাজে ছিল, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে সম্পিতা বাড়ি যাবে। ও টোটোর জন্য আবার ওয়েট করছে, আমি আর ঋষিকা এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো। তো যাই ওকে আগে টোটোতে উঠিয়ে দিই, তারপরে আমরা বাড়ি যাবো। তো আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, তিনজনে বেশ খাওয়া দাওয়া, মজা আড্ডা, গল্প করলাম। তো আমাদের প্রথম নববর্ষ খুব ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। মানে একসাথে আমাদের মানে প্রথম নববর্ষ, সে তো নববর্ষ কতই আসে না। তো যাই হোক, ও এখন বাড়িতে চলে যাবে, আমিও যাই। তো বাড়িতে গিয়ে আবার কন্টিনিউ করছি আমি ব্লগটা। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, আর হচ্ছে মাকে তার আগে একটা বলি, আমি হচ্ছে আসার সময় মার জন্য একটা নাইটি কিনে নিয়ে এসেছি। মাকে এখনও দেখাইনি, মা এমনি মানে রাস্তায় মা একটু বাজারে গিয়েছে, তো রাস্তায় বললো যে এটা কি, আমি বলেছি যে হচ্ছে আমার জন্য একটা টপ এনেছি। তো মা ভেবেছে সত্যি আমার জন্য টপ এনেছি, তো মা আসলে দেখাবো। আর হচ্ছে আমি তখন কতটা শোনা গেছে আমি জানি না ঠিক, চিকেন কাটলেটটা এত বাজে খেতে, এত বাজে, মনে হচ্ছে যে মুসুর ডালের যে বড়াটা হয়, আমরা যে মুসুর ডাল দিয়ে যে বড়াটা খাই না, সেম ওরকম খেতে, একদম মনেই হচ্ছে না যে ওটা চিকেন কাটলেট, ওটা একদম মুসুর ডালের বড়া মনে হচ্ছে। চিকেন স্যুপটা ছিল মোটামুটি ছিল, খুব একটা যে ভালো ছিল তা বলবো না, মোটামুটি ছিল। তো খেয়ে দিয়ে তো আমরা বাড়ি চলে আসলাম, ঋষিকা ওদিক দিয়ে বাড়ি চলে গেল, আর আমি এই জাস্ট এলাম, এখন টেস্ট ছাড়বো। কালকে আবার যাচ্ছি একটা জায়গায়, তোমরা তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি, আমি এখন বলবো না। তো এখন সেগুলোর আবার ড্রেসগুলো প্যাকিং করতে লাগবে, তো আমি আগে প্যাকিং করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো হচ্ছে এই জামা কাপড় টাপড় আমরা এখন গুছিয়ে হচ্ছে এখন আমাদের বাড়িতে সাক্ষ্য এসেছে। তো আমি ফিউচার হয়েছে কেন, তো আমি আর সাক্ষ্য একটু খেলছিলাম, আর আমাদের খেলার তো মানেই মারপিট, এই মানে ও আমাকে মারছে, আমি ওকে মারছি, একদম। ও এত ছোট হলেও হবে কি, আমরা এত মারপিট করি সারা দিন ধরে, আমরা মারপিট করতেই থাকি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা হচ্ছে এখনই ডিনারটা করব, কারণ হচ্ছে বাবা এসে গেছে, বাবা হচ্ছে ওই ঘরে একটু ফোন দেখছে। তো আমরা এখন ডিনারটা করব। কটা বাজে এখন? 11:30 মতন বাজে, তো আমরা এখন ডিনার করব। তো যাই হোক, আমরা হচ্ছে ডিনার করি। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসবো। তো তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা, গুড নাইট।